আমি একটা বিষয় কি আমি যখন কোনো জিনিস মানে আমার টার্গেট লাগে যে এটা আমি করব সেটা করতে গিয়ে মাঝে মাঝে একটু বাড়াবাড়িও করে ফেলি। এটা আমার জন্য আমার একটু নেগেটিভ মনে হয় যে ভালো করতে গিয়ে ওইটাকে এমন বাড়াবাড়ি অনেক সময় করে ফেলি যে আমার নিজের কাছে অনেক সময় খারাপ লাগে যে ভালো কিছু করতে গিয়ে অনেক সময় বাড়াবাড়ি হয়ে যায়। তো আশা করি যে যেখান থেকে আমার মানে এই গানটি শুনবেন আশা করি রিভিউ দিবেন এবং ভালো কমেন্ট করবেন, উৎসাহিত করবেন। আজকে সন্ধ্যা ৭টায় বুধবার ১৪ই মে সন্ধ্যা ৭টায় বুধবার ঠিক ৭টায় আমার পেজে আপলোড দিব। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। সবাই সাথে থাকবেন, দেখতে থাকুন সৃজন FM ৬৭০০। আজকে আমাদের FM রেডিও ৬৭০০ আমাদের সাজাদপুরের চমক এবং আমাদের সবার প্রিয় ব্যক্তিত্ব এবং সাজাদপুরের একজন ফেভারিট পারসন, তিনি হচ্ছেন আমাদের মঈন স্যার। আজকে আমাদের সাথে কথা বলবেন মঈন স্যার। স্যার কেমন আছেন? ইনশাল্লাহ ভালো। আমরা জানি যে আজকে বুধবার সন্ধ্যা ৭টায় আপনার বড় একটা ধামাকা আসছে, শপথ গান। তো এই গানটা নিয়ে আমাদের সাথে কথা বলবেন। প্রথমে আমি আপনাকে প্রশ্ন করব, শাহজাদপুরের কোন কোন লোকেশনে আপনি এই শপথ গানের শুটিং করেছেন? সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা। আসলে আজকে আমাদের ১৪ই মে আজকে সন্ধ্যা ৭টায় আমার মিউজিক ভিডিও শপথ আসতে চলেছে। আর এই গানটি আমরা দুটি লোকেশনেই শ্যুট করা হয়েছে, একটা হচ্ছে আমাদের বাঘাবাড়ি আর একটা হচ্ছে রেশমবাড়ি। এই দুটাকে কেন্দ্র করে এই গানটি শেষ করা হয়েছে। তবে লোকেশনটা অনেক সুন্দর, আশা করি সবার ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আচ্ছা মামা, এই শপথ গানের গীতিকার এবং সুরকার কে? আমি গতকালও লাইভে বলেছি আসলে আমার এই গানটি অনেক গুণী মানুষরা কাজ করেছে। আমাদের গীতিকার হলো স্নেহাশিস দাদা। ওনার হাতে অনেক বাংলাদেশে অনেক বড় বড় হিট গানগুলো আসছে। আর গানটি সুর করেছে আমাদের সবার প্রিয় এবং পছন্দের ভালোবাসার যে সিঙ্গার মোহাম্মদ মিলন, অর্থাৎ ইমরান মিলন যে একসাথে কাজ করে ওই মিলন ভাই। আর মিউজিক করেছে আমাদের আরেকজন প্রিয় মানুষ MMP রনি, যার হাত দিয়ে শত শত হিট গানগুলো আমরা শুনতে পেরেছি। আচ্ছা মামা, আমরা খুব ভালো করেই জানি যে আপনি প্রায় আমাদের চমক দিয়ে থাকেন। শাহজাদপুরে এই প্রথম যে গানের উপরে একটা ভালো দখল আপনার আছে, এবং সেই সাথে আমরা এটাও জানি যে এই গানের চমক হিসেবে আপনি নিজে গানের পাশাপাশি আপনি বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো এবং বিখ্যাত বিখ্যাত এবং প্রখ্যাত মডেল নিয়ে আসেন। তো এই গানে মডেল হিসেবে কে কে থাকছে? আসলে আমাদের এই গানে মডেল আছে আমার একটা বন্ধু, ও আমার শিপন মিত্র, ওর নায়ক। কিছুদিন আগে ওর বসন্ত বিকেল একটা সিনেমা হয়তো আপনারা দেখেছেন, সারা বাংলাদেশে রিলিজ হয়েছিল, সিনেমাতে আসছিল। তারপরে দেশাদা লিডার, ও অনেক ভালো ভালো কাজ করে, নাটক তো অনেক কাজ করে। শিপন মিত্র আছে, আর নতুন হিসেবে নবাগত যে ফাইজা মডেল, এই দুইজন কাজ করেছে। নাকি আপনার এর আগে কোনো কাজ আছে বা আমাদের মূলত আমারও হ্যাঁ ফেসবুক পেজে তার ওনার কোনো কাজ আপনার সাথে? ওর সাথে আমার তিনটা কাজ হয়েছে পরপর, দুটা একটা রিলিজ হয়েছে, আরো দুইটা আজকে রিলিজ হবে, আর একটা তিনটা কাজ হয়েছে আর কি। আর আমি আসলে মূলত চাচ্ছি যে বাংলাদেশের মানে আমার যোগ্যতা অনুযায়ী যতটুকু পারবো সর্বোচ্চ যারা ভালো কাজ করে, সেলিব্রিটি যাদের বলা হয়, সবাইকে মোটামুটি আমার গানে নিয়ে আসার চেষ্টা করব। তো সেটা ধীরে ধীরেই চমক দেবো। আপাতত আস্তে আস্তে উঠতেছি, দেখা যাক দর্শকের চাহিদা অনুযায়ী ইনশাল্লাহ। আবার সামনে আমাদের কোরবানিতে একটা কোরবানি গান নিয়ে আসছে, সেখানে একটা সেলিব্রিটি কাজ করবে, আমি একটু চমক পরে দেবো। এই গানটা রিলিজ হোক, তারপর ধীরে ধীরে জানাবো। আচ্ছা, যেহেতু লম্বা সময় শুট করতে হয়, যেহেতু আপনি টানা শাহজাদপুরের বিভিন্ন অঞ্চল এবং তার মধ্যে প্রখ্যাত দুইটা অঞ্চল বাঘাবাড়ি নৌবন্দর এবং আমাদের রেশমবাড়ি, তো এই দুইটা অঞ্চলে আপনি যখন শুটিং স্পটে ছিলেন, তো শুটিং চলাকালীন সময় আপনার মজার কোনো ঘটনা বা কোনো স্মৃতি মনে পড়া কিনা, কোন ঘটনাটা মনে পড়ে আমাদের শেয়ার করুন। আসলে মজার ওরকম কিছু ঘটে নাই, তবে একটা আশ্চর্য হয়েছে, মানে বিষয়টা হলো যে আমরা সাধারণত একটা মিউজিক ভিডিও একদিনই আমরা শেষ করি, মানে একদিনে 2 দিন লাগে, কিন্তু সেটা আমরা 3টি মিউজিক ভিডিও আমরা সকাল থেকে টানা 3টি মিউজিক ভিডিও আসলে কিভাবে শেষ করলাম এটা আমরা নিজেরাও সবাই মিলে আশ্চর্য হলাম। সে 3টি মিউজিক ভিডিও আমরা একদিনেই কমপ্লিট করতে পারছি, খুব কষ্ট গেছে রাত পর্যন্ত। এটা মূলত এই বিষয়টা। বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েশন করছেন, নিজের স্কুলের কন্টেন্ট দিচ্ছেন, পাশাপাশি খালি গলায়ও গান দিচ্ছেন এবং এখন প্রফেশনাল মানে কাজ করছেন। তো এখানে নিজের সম্পর্কে আপনি আত্মসমালোচনা করবেন, যেটা সাধারণত অনেকে নেগেটিভ রিভিউ দেয় এবং পজিটিভ রিভিউ দেয়, কিন্তু একজন আরেকজনের নামে বলে, কিন্তু আপনি আমাদের এই FM রেডিও ৬৭ সাথে আপনি নিজের সম্পর্কে আত্মসমালোচনা। আমার আত্মসমালোচনা বলতে আমি একটা বিষয় কি, আমি যখন কোনো জিনিস মানে আমার
টার্গেট লাগে যে এটা আমি করব, সেটা করতে গিয়ে মাঝে মাঝে একটু বাড়াবাড়িও করে ফেলি। এটা আমার জন্য আমার একটু নেগেটিভ মনে হয়, যে ভালো করতে গিয়ে ওইটাকে এমন বাড়াবাড়ি অনেক সময় করে ফেলি যে আমার নিজের কাছে অনেক সময় খারাপ লাগে, যে ভালো কিছু করতে গিয়ে অনেক সময় বাড়াবাড়ি হয়ে যায়। সৃজন FM 6700 এই প্রথম আমাদের FM রেডিওতে আমাদের মঈন স্যারের আত্মসমালোচনা ওনার নিজের মুখ থেকে আমরা শুনলাম। তো যাই হোক, আপনি সৃজন FM রেডিও, আপনি জানেন যে সাজাদপুরে আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করি নাই, আমরা জাস্ট কার্যক্রম শুরু করেছি। তো আপনাকে নিয়েই আমরা একটা বড় কার্যক্রম করব। তো আপনি আমাদের এই সৃজন FM 6700 FM রেডিওর দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার মামা হয় সুজনকে এবং FM রেডিওকে, সৃজন FM রেডিও না, সেই ক্ষেত্রে আমি যারা দর্শক শ্রোতা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আসলে ও আমার খুব কাছের একজন মানুষ, আমার ভাগনা। তো ও অনেক মানে মেধাবী একটা ছেলে। আমার মনে হয় এটা সাদাতপুরের সমস্ত মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হবে, এটা আমি মনে করি, আর আমি সাথে আছি ইনশাল্লাহ। ধন্যবাদ মামা। মামা, আপনার আজকে সন্ধ্যা 7টায় এবং কখন আপলোড করবেন এবং কত মিনিটে এবং কাদের দেখার দাওয়াত দেবেন এই বিষয়ে? আমি আসলে আমার ট্রুমোশন মইন একটা পেজ আছে, সেই পেজ থেকে আমি আপলোড করে থাকি। তা আশা করি যে যেখান থেকে আমার মানে এই গানটি শুনবেন, আশা করি রিভিউ দিবেন এবং ভালো কমেন্ট করবেন, উৎসাহিত করবেন। আজকে সন্ধ্যা 7টায় বুধবার 14ই মে, সন্ধ্যা 7টায় বুধবার ঠিক 7টায় আমার পেজে আপলোড দিব। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তুমি ভালো থাকো। সাজাদপুরের প্রখ্যাত শিল্পী মঈনউদ্দিন, এবং আজ সন্ধ্যা 7টাতে ট্রু মোশন মঈন ফেসবুক পেজে আপলোড হবে। আপনারা সবাই কানেক্ট থাকবেন।